আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএনআই মামুন টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিবারের নিয়ে আজকে ক্লাস 8-এর একটি বীজগণিত প্রবলেম নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ইনশাল্লাহ দেখবে, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। তো বীজগণিতের যে বিষয়টা বেশিরভাগ সূত্র দিয়ে আমরা অঙ্ক করে থাকি। আমার বিগত চ্যানেলে বিগত ক্লাসে ক্লাস 9 এবং 10-এর যে সূত্রগুলো আমি দিয়েছিলাম তোমরা ইনশাল্লাহ দেখবে, তাহলে সূত্রের যে জটিলতা আছে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথম প্রবলেম নিয়ে আলোচনা করি। এখানে দেওয়া আছে x + 1/x = 2 হলে x - 1/x এর মান কত, এটা আমরা নির্ণয় করতে হবে। খ নম্বর প্রবলেম x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো, এবং গ নাম্বার যে প্রবলেম আছে এখানে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা লিখব দেয়া আছে x + 1/x = 2, x + 1/x = 2। তাহলে আমাদেরকে লিখতে হবে, মান বের করতে হবে x - 1/x। তাহলে আমরা লিখব, আমরা জানি x - 1/x। এটা একটা সূত্র আছে, তোমরা লক্ষ্য করো, a + b² = a - b² + 4ab, এবং a - b² a + b² - 4ab। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, a + b² = a - b² + 4ab, এবং a - b² = a + b² - 4ab। ওই জায়গা থেকে আমরা দেখো, এখানে এর বদলে আছে x এবং b এর বদলে আছে এখানে কি 1/x। তাহলে a - b² আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? a - b² কি a + b² - 4ab। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে এর বদলে আমাদের আছে x এবং b এর বদলে আছে 1/x। তাহলে a + b, a - b² = a + b² - 4ab। 4 এটা সূত্রে, x হলো কি এখানে b, এখানে যে আমরা ধরে ফেলছি দেখো, এখানে a বলতে x, b বলতে এখানে আছে 1/x। তো আমরা x কে কাটাকাটি করে ফেললাম। এখানে x + 1/x, তাহলে x + 1/x এর মান আমাদের আছে 2, এখানে বসিয়ে দিলাম -4। তাহলে তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মান বসিয়ে দিলাম 2 2 এর স্কয়ার। আমরা বুঝবো কি 2 দুইটা করে, কোনো সংখ্যার উপরে যদি স্কয়ার থাকে, কোনো সংখ্যার স্কয়ার, তার মানে আমরা বুঝবো এই সংখ্যাটি 2 বার হবে। 2 × 2, 2 × 4। এই বিষয়গুলো তোমরা লক্ষ্য করবে। এখন দেখো, এখানে যদি 3 থাকতো, 3 থাকতো, তাহলে আমরা লিখব 3 স্কয়ার, 3 × 3, যেমন সেই অবস্থায় 3 স্কয়ার 3 × 3, তার মানে দাঁড়ালো 3 3 9। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই চিহ্নটা আমি প্লাস দেই, তোমরা বা অথবা প্লাস দিয়ে ইউজ করতে পারো। এখানে আমরা কোন সময় এই চিহ্নটা ইউজ করি যখন আমাদের অঙ্কের মধ্যে এখানে বা সমাধান অঙ্কে আমাদের কি থাকে, ইকুয়াল চিহ্ন থাকে, এটা মনে রাখবে, প্লাস এর চিহ্ন না। -1/x² দিয়ে দিলাম, এটাও দিতে পারো, তুমি পরে দিলেও সমস্যা না। এখন x - 1/x, এই যে স্কয়ারটা আছে আমরা এদিকে রুট করে দিয়ে দিলাম। তাহলে 0 কে যদি তুমি রুট দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে, স্কয়ারটাকে এদিকে যদি আমরা নেই ডান পাশে, তাহলে রুট দেওয়া যায়, তাহলে এখানে 0। তাহলে x - 1/x দাঁড়ালো আমাদের 0। এখন আমরা খ নাম্বার প্রবলেম সলভ করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা লিখব x⁴ + 1/x⁴। যেহেতু দেওয়া আছে, আমরা আগে একটা মান বের করার চেষ্টা করব, x² + 1/x², এই মানটা বের করার আমরা চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো, a² + b², এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা ইউজ করব। দেখো, a² + b² = a + b² - 12। সেম সূত্র আরেকটা দেওয়া যায়, a - b² +
12। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 12। আর এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার একই, কিন্তু এখানে a মাইনাস b স্কয়ার প্লাস 12। যখন আমাদের এখানে মান দেওয়া থাকবে প্লাসে, তখন আমরা প্লাসের সূত্রটা, তোমরা লক্ষ্য করো, প্লাসের সূত্রটা ইউজ করব। এখানে মান প্লাসে থাকলে এখানে আমরা প্লাস দেব, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর বদলে এখানে x আর b এর বদলে এখানে 1/x, a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা নিয়ে নিলাম, যেহেতু প্লাসের মান দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই মানটা দাঁড়াবে আমাদের 2 চলে আসলো, মাইনাস এটা কেটে ফেললাম 2, তাহলে 2 স্কয়ার 2 দুইটা যদি আমরা গুণ করি তাহলে 4 চলে আসবে 2। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এই সূত্রটা আমরা সব সময় লক্ষ্য করব, যদি এখানে প্লাস মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের সূত্রটা ইউজ করব। শিক্ষার্থী বন্ধুরা এখানে প্লাসের সূত্রটা ইউজ করব, আর যদি মাইনাস থাকে এখানে তাহলে আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব। দুটোটা কিন্তু একই, স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার, তোমরা মনে রাখবে। তো এখন আমরা চলে যাই আমাদের মূল অঙ্কের পর্বে। এটা আমরা লিখে রাখবো, আমাদের পরবর্তী মানে দরকার লাগবে, এটা কাজে আসবে 2। এখন আমরা লিখব x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো এখানে যদি আমরা x স্কয়ার হোল স্কয়ার দিয়ে দিই প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার দিয়ে দিই, তাহলে x স্কয়ার হোল স্কয়ার x টু দি পাওয়ার 4 মিলে গেল, 1/x স্কয়ার 1/x টু দি পাওয়ার 4। x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আগের মতো আমরা দিয়ে দিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আগের সূত্র স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে a বলতে আমরা বুঝাচ্ছি x স্কয়ার, আর এখানে b বলতে বুঝাচ্ছি 1/x স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab কেটে ফেললাম। আগে আমি মান বের করছিলাম, তোমরা লক্ষ্য করো এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 2, তাইলে এখানে বসিয়ে দিই আমরা 2, তাইলে আমাদের এখানে দাঁড়ালো 2 স্কয়ার, এখানে 2 আর এই যে স্কয়ারটা আমরা দিয়ে দিলাম মাইনাস 2, তাহলে এখানে হলো 4 মাইনাস 2, তাহলে ফাইনালি কি আসলো 4 মাইনাস 2, আমাদের চলে আসবে এখানে 2, চলে আসলো 2। তাহলে আমাদের 2 নম্বর প্রবলেম সলভ হয়ে গেল, এটা আমরা সলভ করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে। এখন প্রবলেম নাম্বার 3। গো নাম্বার প্রবলেম x কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব এখানে a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, এবং মাইনাসের জন্য একটা সূত্র আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab। শিক্ষার্থী বন্ধুরা তো লক্ষ্য করো এখানে যদি আমরা লিখে নেই প্রদত্ত রাশি, আমরা লিখব প্রদত্ত রাশি x কিউব প্লাস 1/x কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব। এখানে দেখো লক্ষ্য করো a কিউব প্লাস b কিউব a প্লাস b কিউব মাইনাস 3a মান নির্ণয় সূত্র। তাহলে আমরা এখানে দিয়ে দেব, একটু ভেঙে ভেঙে লিখি, a কিউব প্লাস b কিউব কে আমরা ভেঙে দিলাম, x এর উপর বর্গ x কিউব 1/x হবে, এটা থাকলো। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু 3ab, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাহলে আমরা এখানে দিয়ে দিই a প্লাস b চলে আসবে a minus b whole cube plus 3b into a minus b, a minus b। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লিখব মান নির্ণয় সূত্র a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab into a প্লাস b, এবং a কিউব মাইনাস b কিউব মান নির্ণয় সূত্র আমরা লিখব a minus b হোল কিউব প্লাস 3ab into a minus b। তো ওই জায়গা থেকে আমরা লিখলাম a plus b হোল কিউব মাইনাস 3ab into a plus b, এখানে যেহেতু প্লাস আছে আমরা দিয়ে দিব এখানে a plus b, এটা কেটে ফেললাম। এই যে রাশিটা আছে তো এটার মান কত 2, আমরা বসিয়ে দিলাম 2 কিউব মাইনাস 3 ইনটু এই রাশির মান 2। তাহলে এখানে 2 কিউব, আমি আগে বলছিলাম 2 স্কয়ার বলতে
টু স্কয়ার যদি আমরা লিখি টু গুণন টু, টু স্কয়ার লিখে টু গুণন টু, যেহেতু এখানে টু কিউব আছে তাহলে টু তিনটা গুণ, টু তিনটা গুণ, টু গুণন টু, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তোমরা এইরকম বলবে না 3 দুগুণে 6, এরকম না, তিনটা গুণ করে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 হয়ে গেল, 3 দুগুণে 6। 8 থেকে আমরা যদি 6 বাদ দিয়ে দিই তাহলে আমাদের চলে আসবে 2। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই সূত্রগুলো তোমাদের শিখতে হবে। আমি বিগত ক্লাসে সূত্রগুলো লিখে দিয়েছি ক্লাস 9 এবং 10 এর জন্য, এটা 8 এর জন্য, ঠিক আছে? তোমরা দেখবে তাহলে সলভ করার চেষ্টা করবে। x³ + 1/x³, তাহলে আমরা দিলাম a³ + b³, এর বদলে আমরা এখানে ধরবো x, এর বদলে আমরা ধরবো 1/x, তাহলে a + b³ - 3ab * a + b। তাহলে এই রাশির মানটা আমরা বসিয়ে দিলাম, এখানে তুমি লিখতে পারো মান বসিয়ে, না লিখলেও সমস্যা না, মান বসিয়ে 2³ - 3 আর এটার মান বসিয়ে দিলাম। তো এখানে যে আছে x + 1/x, এটা আমরা বললাম 2, 3 দুগুণে 6 আর 2³ 8, বাদ দিলে 2। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের যে জটিলতা আছে বীজগণিতের জটিলতা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সূত্রগুলো তোমরা মনে রাখবে। আমি যে সূত্রগুলো লিখেছি এই সূত্রগুলো তোমরা মনে রাখবে, তাহলে ইনশাআল্লাহ অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।